নোকিয়া 1100 আমরা এখন অনলাইনে আছি। আচ্ছা, এটাই আসলে চলে কিন্তু আমাদের অফে, তাই না? যে মানে মেন টপিক থেকে সরে যে আচ্ছা আসলে আমরা এখনো হচ্ছে, বজায় রয়েছে। আমি সিরিয়াস মানুষ না। আচ্ছা, সিরিয়াস মানুষ না। যদি আসিফ ভাই শুনে থাকে, আপনাদের জেনারেল সেক্রেটারি আসিফ, আব্বাস ভাই বলে থাকে। আব্বাস ভাই আমাদের, আব্বাস ভাই। আমি আব্বাস, আমি আসিফ না জেনারেল ডাইভার্সিটি বলে সে আব্বাস ভাই। আচ্ছা, উনি আব্বাস ভাই যদি শুনে থাকেন তাহলে উনি যেটা আমার কাছে কালকে রাতে চেয়েছিলেন, আমি ওনার জন্য একটু করে জমাচ্ছি সেটা। আমি দিয়ে দেবো ওনাকে, সমস্যা নাই। উনি যেহেতু আসেন নাই, এটা আমি একটু মন খারাপ করছি। টাকা জমাচ্ছে নাকি? বলা যায় না, সিক্রেট। আচ্ছা, আমরা আসলে যেটা বলতে ফার্স্টে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি মানে আমাদের এখানে যারা গেস্ট হিসেবে আছেন তাদেরকে যদি কারো কোনো কোশ্চেন করার থাকে বা তাদেরকে ওয়েলকাম করার থাকে বা তাদেরকে কংগ্রেচুলেট করার থাকে, তাহলে আপনারা আহা বক্স বা রেডিও আহার পেজ বা গ্রুপে যেখানে ইচ্ছা আপনি যে লিখে দিয়ে আসেন, আমরা অবশ্যই অবশ্যই খুঁজে 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 পড়ে দিব, সেটা কোনো সমস্যা নাই। প্লিজ লিখেন, আমাদেরকে একটু কংগ্রেচুলেট করেন। আমাদেরকে কেউ কংগ্রেচুলেট করে না। দু একটা কংগ্রেচুলেশন যে আসে নাই সেটা না, সেটা যে হাসিব লিখেছে যে আজকে কারা আসছেন, নিশ্চয়ই কোনো গ্রেট গ্রুপ। আসিফ ভাইকে থ্যাঙ্কস। আচ্ছা, আর জীবন লিখেছে ভেরি ইন্টারেস্টিং। এখন এটা কি ওনার কাছে গানটা ইন্টারেস্টিং লাগছে নিশ্চয়ই, কারণ আমি বাজেছি না, এটা গানটা ইন্টারেস্টিং লাগে। আমি বাজেছি তো, তোমার গান আমি বাজেছি। হ্যাঁ, ডেডিকেট তো ওকে করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং তো আমি, তাই না? তুমি আচ্ছা, কলাবাগান লিখেছে যে নাইস সং এন্ড নাইস গ্রুপ ইনডিড, গুড লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, যদি থেকে মানে লিখতে চান, বন্ধ করে ঘুমায় পড়ছে। আচ্ছা, যদি তাদেরকে লিখতে চান তাহলে দেখবেন আমাদের উপরে আছে, ওই যেখানে হোম, আহা রুটিন, প্রোগ্রামস, ওখানে আছে দেখবেন আহা বক্স আছে। ওই আহা বক্সে এসে জাস্ট লিখে দেন। যদি পড়া না হয় আপনি এসে আমাকে ক্লেম করে যান যে পড়া হয় নাই, কারণ আমি পড়া হবে, সবাই লেখেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আসলে ফেরত আসতে চাই পিডিএফ এন্ড প্রজেক্ট অ্যাকসেপ্টেন্সে। সেটা হচ্ছে যে আমরা মানে অফেয়ারে বলছিলাম যে আমাদের আসলে দেশে যে অটিস্টিকের যে পরিমাণটা সেটা 15%-এর টোটাল আমাদের পপুলেশনের 15% হচ্ছে অটিস্টিক। তো মানে আমি যদি তাদেরকে বাদ দিয়ে আমি আগাতে চাই, হ্যাঁ, মানে দেশের কাজের জন্য আগাতে চাই, তাহলে আমার কাছে মাত্র 85% পিপল থেকে, 85% এর মধ্যে ধরি যদি 5% তোমার এইজড পিপল, তাহলে তারাও 5% বাদ, তাহলে থাকবে 8%। আসলে 8% এর মধ্যে যদি আমি 20% বাচ্চা বাদ দেই, তাহলে আমার কাছে থাকে মাত্র 60%। ইজ ইট পসিবল টু ডেভেলপ এ কান্ট্রি উইথ 60% পিপলস? জাতির বিবেকের কাছে প্রশ্ন। জি, তো দেখুন, সবগুলোর চিন্তা কিন্তু বেশি হচ্ছে এই আমার অটিস্টিক। তো এদেরকে আসলে মেজর পার্টি যদি আমি মানে বাদ দেওয়ার লিস্টের কথা বলি, তাহলে মেজর পার্ট কিন্তু ওরা বাদ চলে যাচ্ছে। তো তাদেরকে যদি অ্যাকসেপ্ট করি, আবার মেজর পার্ট কিন্তু চলে আসছে। তো আমি যদি প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলতে চাই, তো আমার প্রথমে আসে আমি অ্যাকসেপ্টেন্স কেন বলছি এই প্রজেক্টটাকে। তো আমরা যখন শুরু করি, ফার্স্ট আমরা টার্গেট করি হ্যাঁ আমরা অটিস্টিক পিপলদের নিয়ে কাজ করব, তখন আমরা হ্যাঁ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তখন প্রজেক্ট আমরা কি বলবো, অ্যাটলিস্ট আমার ব্র্যান্ডিং সঙ্গে নামটা লাগবে। তখন বিভিন্ন আমরা নাম ঘাটছি, ব্রেনস্টর্মিং কি করব। তো আমরা যখন আমরা বলা হয়নি, হয়তো আমরা অটিস্টিক সেন্টার অনেক ভিজিট করেছি ঢাকায়, যেগুলো টপ মোস্ট অটিস্টিক সেন্টার আছে, ওখানে ভিজিট করে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স পেয়েছি। ওই ভিজিটগুলোর মাঝখানে ঘুরে ফিরে একটাই শব্দ আমাদের কানে বারবার আসতেছিল, যে সবাই বলছে এটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স না। গার্জিয়ান থেকে শুরু করে টিচিং স্টাফ যারা আছে তাদের সবাই কথা যে এই অটিস্টিক চিলড্রেন আর নট সোশ্যালি অ্যাকসেপ্টেবল। তখন এমন হয়েছে বেস্ট ওয়ার্ডটাই হবে ব্র্যান্ডিং এর জন্য সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। সো আমরা যদি অ্যাকসেপ্টেন্স এনশিওর করতে পারি, তবে আমরা একটা সাকসেসফুল ক্যাম্পেইন করতে পারবো। এবং অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফাউন্ডেশন। এটা হলে আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো এলিমিনেট হবে। এখন প্রজেক্ট অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে আমি একটু ডিটেইলস বলি, প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স আমরা কিভাবে আগাবো। প্রজেক্ট অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে বেসিক্যালি গুলশান ব্রাঞ্চের, আমরা আগে বলছি গুলশান ব্রাঞ্চে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের। সো আমরা এটাকে ভাগ করেছি 3টা ফেজে, ফেজ 1, ফেজ 2 এন্ড ফেজ 3। ফেজ 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে রিসেন্ট, আমরা যেটা আসবে নেক্সট। ফেজ 1 হচ্ছে ন্যাশনাল সার্ভে, বাংলাদেশ জুড়ে আমরা একটা ন্যাশনাল সার্ভে করবো। এবং এটা বলে রাখা ভালো যে
বাংলাদেশে এই পর্যন্ত অটিস্টিক সার্ভে এখন এই পর্যন্ত হয়নি। সো কেউ যদি চায় যে গুগল করে অথবা আমি অটিস্টিক ডাটা চাই বাংলাদেশের জন্য, সেরকম পাবলিশ করা হয়নি, সার্ভে নেই। সো আমরা মনে করলাম যে যদি কোনো অর্গানাইজেশন চায় অথবা আমাদের নিজেদের জন্য, সো আমরা একটা সার্ভে করা দরকার। সো আমরা সার্ভেটা অনগোয়িং এখনো করছি। আমরা একটা টেন্টেটিভ ডেট হচ্ছে নভেম্বর লাস্ট, আমরা 26 to 30 পেজও আছে ফেসবুকে, কেউ চাইলে সেটা চেক আউট করতে পারেন। সো এই সার্ভেটা হবে অবভিয়াসলি ঢাকার টপমোস্ট ইনস্টিটিউশনস গুলো। এই সার্ভেটার মেইন এম হচ্ছে দেখা যে জেনারেল পাবলিক, ম্যাস পাবলিক তারা সবাইকে জানতেই হবে, সবাইকে জানতেই হবে, সবাই সবকিছু জানবে না, কার কেমন আইডিয়া আছে, কার কেমন আইডিয়া আছে, কি মনে করে এক্সপেরিয়েন্স। আমরা একটা পাইলট সার্ভে অনলাইনে রান করেছি, স্পেশালি এটা হলো ইয়ুথদের নিয়ে, আমাদের ইয়ুথরা কি থিঙ্ক করতেছে, মানে তারা অটিজম নিয়ে কতটা সচেতন, কতটুকু জানে বা কি করতে পারে, তাদের ইচ্ছাটা কি, সেটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে। যেহেতু এটা ন্যাশনাল সার্ভে হবে, সেই ন্যাশনাল সার্ভে আগে আমরা একটা পাইলট সার্ভে করেছি অনলাইন, সো দেখার জন্য রেসপন্সটা কিরকম। পাইলট সার্ভে মাশাআল্লাহ খুব ভালো রেসপন্স দিয়েছে আমাদের, প্রায় 100+ রেসপন্স দিয়েছে, যেখান থেকে আমরা 55 বেস্ট রেসপন্স নিয়ে আমরা সেগুলো পাবলিশ করছি মানুষের কাছে। ওখান থেকে কিছু ইন্টারেস্টিং আমরা জানতে পারি, মানে একটু ইন্টারেস্টিং ইয়েগুলো। হ্যাঁ আমরা নোট করে রেখেছি। এখান থেকে আমাদের যে কোশ্চেন ছিল যে অটিজমের ব্যাপারে আপনারা কি জানেন অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অটিজম, সেই রেসপন্স গুলো ঘুরে ফিরে অনেকেই একই রেসপন্স দিয়েছে। সবাই যে বলছে যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হ্যাম্পার হয় অথবা তারা মেন্টালি আন্ডার ডেভেলপড, তারা সোশ্যাল ইন্টারঅ্যাক্ট করছে না এবং নিজেদের মধ্যে দে কিপ টু দেমসেলস, তারা সোশ্যালি মানে মিশে না বাচ্চাদের সাথে। আমরা নিজে গিয়ে যেটা এক্সপেরিয়েন্স করলাম সেন্টারগুলোতে গিয়ে, যে দে হ্যাভ সার্টেন ট্রেটস, হ্যাঁ, যেটা তারা ওই যে যেমন শারিকের সাথে সোয়াকে যাওয়ার পর তোমার ঘটনা ওখানে, হ্যাঁ আমি ওটা আস্তে আস্তে আসছি, ফার্স্টে সার্ভেটা আমি শেষ করে নিই। এবং আমাদের একটা এক্সপিরিয়েন্সের সেক্টর ছিল, যে যাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে অটিস্টিক চিলড্রেন নিয়ে, এক্সপিরিয়েন্সটা কি। খুব একটা ইন্টারেস্টিং ওখানে পয়েন্ট এসেছে। একজন সে লিখেছে যে সে নিউ মার্কেটে বাসে যাচ্ছিল, সো বাসে যাওয়ার সময় যে আমাদের ফার্স্টে 9টা সিট বরাদ্দ থাকে নারী, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য। সো ওই সিটে একটা অটিস্টিক বাচ্চা, সে তার মার সাথে বসেছিল, পুরো বাসটাই ফুল ছিল। সো একজন মহিলা উঠলো বাসে, উঠে সে সিট না পেয়ে ওই বাচ্চাটাকে উঠিয়ে দিল। সে পুরুষ হওয়া সত্ত্বে তাকে উঠিয়ে দিল, বলে এটা মহিলা সিট, এখানে আপনার বসার অধিকার নেই, সামথিং লাইক দ্যাট। সো ওখানে বসার পর সো সবাই একটু শকড যে অটিস্টিক চিলড্রেন এরকম কেন বিহেভ করবে। সো এরপর যে ওই যে রাইটার ছিল সে তার সিটটা দিয়ে দিয়েছে। আসলে এটা যেটা হচ্ছে এখান থেকে আমরা যে পয়েন্টটা তুলে ধরার জন্য, যে মানুষ আসলে অ্যাওয়্যার না বিষয়টা যে অটিস্টিক কি হয়েছে এবং তার সাথে কিভাবে বিহেভ করা দরকার, সেই জন্য এরকম ঘটনা ঘটছে। এবং আমরা সে লিখেছে দেখে আমরা জানি এরকম অনেক ঘটনা ঘটছে, আমরা হয়তো জানি না। আরো কিছু পোস্ট যেগুলো আছে যে এক্সপিরিয়েন্স নিয়ে, 2-3 জন লিখেছে যে তাদের আপন জনেরা, একজনের ভাই, একজনের কাজিন, তারাও ডায়াগনাইজড অটিজম নিয়ে। সো তারাই বলছে যে আমাদের ফ্যামিলির মধ্যে এরকম অটিস্টিক আছে, যারা থাকে তারা হয়তো জানে এই বিষয়টা, সো তারা বলতে পারছে, অনেকে হয়তো বলতে পারে না। সো আমাদের সার্ভেটার মেইন এমই হচ্ছে যে নেশন ওয়াইড আমরা এই ডাটাগুলো এক্সট্রাক্ট করবো। সো ডাটাগুলো এক্সট্রাক্ট করে আমরা এগুলো থেকে আমরা একটা জেনারেল ইনফরমেশন, আমাদের একটা স্পেশালাইজড টিমও আছে যারা এই ডাটাগুলো নিয়ে ওয়ার্ক করবে। সো আমরা এই ডাটাগুলো কালেক্ট করে, আমাদের মিনিমাম টার্গেট আছে 1000, আমরা এক্সট্রাক্ট করে 2000 পর্যন্ত যেতে পারি, আমাদের স্কোপটা আছে। আমরা বিভিন্ন ইনস্টিটিউশনকে কন্ট্যাক্ট করছি, রাজশাহীতে হবে, চিটাগাংয়ে হবে এগুলো, এই সার্ভেটা। সো আমরা এক্সট্রাক্ট করে আমরা টিম দিলে সে আমাদের আরো ডিটেইল এগুলো অ্যানালাইসিস করতে পারবে। এক্স্যাক্টলি। সো একটা কোশ্চেন ছিল পাইলট সার্ভেতে যে তাদের সাজেশনস থাকবে, অথবা যদি তারা মনে করে যে আমরা যে ইকুইটি এনশিওর জন্য কি কি করতে পারে। সো এখানে বারবার এক কথায় ঘুরে আসছিল যে অ্যাওয়ারনেস করাটা, মানুষ এখন আমাদের রাইট নলেজটা নেই, আমাদের হয়তো ঠিক মতো আরো ম্যাথ পাবলিক যারা আছে তাদের রাইট নলেজটা নেই। সো রাইট নলেজটা ইনজেক্ট করার জন্য, সো রাইট নলেজ কিভাবে ইনজেক্ট হবে, অবভিয়াসলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। এবং কিছু কিছু বিষয় বারবার ঘুরে আসছে যে মিডিয়ার ইনভলভমেন্টটা, যেটা মিডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টরস ইনফরমেশনের জন্য। আমরা এখন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে কাজ করছি এবং রেডিও আহা আজকে আমাদের সুযোগ দেওয়ার কারণে আমরা এই মিডিয়া অপরচুনিটি পেয়েছি। সেটা যদি আমরা এরকম আরো বিভিন্ন সেক্টর থেকে মানুষ এগিয়ে আসে অ্যাওয়ারনেস করার জন্য, তাহলে আসলে আমরা ইনফরমেশনটা ভালোভাবে তুলে ধরতে পারবো অ্যাজ এ হোল কমিউনিটি, অ্যাজ এ হোল নেশন। সো এই তুলে ধরার মাধ্যমে আমরা ম্যাস পাবলিককে অ্যাওয়্যার করতে পারবো। সো আমাদের এই ফার্স্ট স্টেপটি হচ্ছে ন্যাশনাল সার্ভে, সেজন্য এই ডাটাটা কালেক্ট করার। তারপর আমাদের আরো দুটো ফেজ আছে, যেটা নীলিমা আপু এবং আদি আপু বলবে। ফেজ 2 নীলিমা আপু। ফেজ 2 হচ্ছে কি আমাদের 1000 বুক প্রজেক্ট। আমরা বেসিক্যালি কয়েকটা সেন্টার যেসব আমরা ভিজিট করেছি, সেখানে দেখলাম যে দে হ্যাভ ভেরি গুড ইন্টেনশনস, ভেরি গুড মোটিভস, বা ওদের লজিস্টিক্যাল সাপোর্ট বা ওদের ফান্ডিং বা ওদের সেরকম ফ্যাসিলিটি প্রোভাইড করার মতো রিসোর্স খুবই কম। সো
সো আমরা এখন হয়তো সেরকম বড় কিছু করতে পারবো না, বাট উই আর প্ল্যানিং যে আমরা কিছু কিছু জায়গায় অটিস্টিক বাচ্চাদের মধ্যে আমরা এখনো বোধহয় বলা হয়নি যে ওদের অনেকের মধ্যে খুবই স্পেশাল অনেক ট্যালেন্টস থাকে বা অনেক কিছু থাকে, যেটা হয়তো তারা সেভাবে কেউ সেটা অ্যাকনলেজ করে না, কারণ তারা সোশ্যালি একদম তারা ব্লক বলতে গেলে। সো আমরা যে 1000 বুক প্রজেক্ট সেটা দিয়ে হচ্ছে গিয়ে যে আমরা বুক কালেক্ট করব নানান রকমের, নানান স্টোরি বুকস বলতে পারেন, লাইব্রেরির মতো ছোটখাটো একটা মিনি লাইব্রেরি যেটা আমরা যেসব সেন্টারে ওদের সেরকম তাদের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। বিভিন্ন ওরা হয়তো একাডেমিক সেক্টর গুলো পড়ছে, বাট ওদের ল্যাক অফ রিসোর্সের কারণে ওদের হয়তো আমরা বই খাতা ওদের ওইভাবে নেই, ওরা একটা জিনিস বারবার পড়ছে। তো দেখা যায় আমরা ছোটকালে যে পড়ে আসছি বইগুলো, গল্পের বইগুলো এখন রয়ে গেছে, কেউ পড়ে না। তো আমরা 1000 বুক প্রজেক্টের মাঝখান দিয়ে যেটা করবো ন্যাশনাল সার্ভেটার পরেই এটা হচ্ছে আমরা এরকম বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম ধরে আমরা নক করবো যে তোমাদের এরকম যে বুকগুলো আছে ওগুলো পড়ে এগুলো আমাদের ডোনেট করো, আমরা এগুলো একটা ইউজফুল সেক্টরে ইউজ করবো। সবার একটা এনভায়রনমেন্ট হলো এর মধ্যে দিয়ে, সবাই একটা অ্যাওয়্যার হলো। আমরা ওটার জন্য কিছু কিছু ভলান্টিয়ার্স রিক্রুট করবো, সো তারা তাদের এক্সটেন্ডেড সার্কেল থেকে যতটুকু পারে কালেক্ট করে। আপাতত আমাদের মানে ইচ্ছা আছে 1000, ইনশাআল্লাহ ইচ্ছা মানে আশা আছে ইনশাআল্লাহ এটা এক্সিড করবে। 1000 বুক প্রজেক্ট করে আমরা বিভিন্ন যে অটিস্টিক সেন্টার আছে, শ্যামলীতে আছে, আরো সোয়াকে আমরা গিয়েছি, শ্যামলীতে যেটা আছে, কিডস কেয়ারে গিয়েছি, আরো বিভিন্ন সেন্টারে, সব নাম হয়তো আমরা এখন মনে আসছে না। হ্যাঁ, আমরা এইগুলো অটিস্টিক সেন্টার গুলোতে আমরা লাইব্রেরি সেট আপ করে দিব, যেমন বাচ্চারা এই এক্সেসটা পায় এই স্টোরি বুকস আর বিভিন্ন বুকসের। সো অবভিয়াসলি এর জন্য তাদের নিজেদের জন্য ভালো এবং রিলেশনের জন্য অবভিয়াসলি ভালো। সেটাই হচ্ছে আমাদের ফেজ 2, যেটা হচ্ছে ফেজ 1 এর পর আসবে। সো আমরা এগুলো ডেট গুলো এভাবে সেট করবো আমাদের অবভিয়াসলি ভলান্টিয়ার এবং পুরো যাদের আমাদের বেসটা আছে এদের সুবিধার্থে। এবং আমাদের সবচেয়ে বড় ফেজটা যেটা হবে অ্যাওয়ারনেস এর, সেটা ফেজ 3। আদিবাপু যদি বলতো। ওকে, ফেজ 3 টা হলো একটা স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করতে চাই। আমরা বলেছিলাম কাম রান উইথ আস, কাম রান অ্যালং আস। এটা একটা মিনি ম্যারাথন হবে ইনশাআল্লাহ। আপাতত আমাদের ইচ্ছা আছে যে এপ্রিলের দিকে করব, ইন্টারন্যাশনালি ব্রাজিলে, তারপর আমরা দেখলাম যে কানাডাতে, অস্ট্রেলিয়াতে ওরাও ইন্টারন্যাশনাল অটিস্টিক ডে ওই দিকে পড়ে। সো জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ এপ্রিল 2 সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোতে তারা করছে। তো আমরা হয়তোবা বাংলাদেশ থেকে আমরা হয়তোবা চেষ্টা করবো এটা একটা বড় আকারে করতে, সেটা এরকম কখনো হয়নি বাংলাদেশে। একটা ম্যারাথন করবো, অটিজম অ্যাওয়ারনেস এর জন্য একটা ক্যাম্পেইন হবে এবং একটা ম্যারাথন হবে। সেটা হলো আমরা ইনশাআল্লাহ এপ্রিলে করছি। আর এর মধ্যে একটা প্ল্যান আছে যে আমরা ইনশাআল্লাহ ওই বাচ্চাগুলোকে নিয়ে, অটিস্টিক বাচ্চা যাদের হলো অটিজমের তো অনেকগুলো ফেস আছে, সেগুলো কিন্তু আমরা বুঝি না, সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং যারা খুবই স্কিল, যাদের অনেক ট্যালেন্ট আছে, তাদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। সো অ্যাজ এ হোল তো ওদের যে ট্যালেন্ট আছে এটা সবার কাছে উঠে আসবে। অ্যান্ড এই ম্যারাথনে অনেক মানুষ পার্টিসিপেট করবে। এর মধ্যে একটা ম্যাস মুভমেন্ট, একটা আমরা মেসেজ রিলেশন যেটা আছে সেটা আর কি আমাদের রিলাই হবে ওদের মধ্যে। তো সেটা আমাদের থার্ড ফেজ এবং এটা সবচেয়ে বড় ফেজ এটাই। আমি একটু ইন্টারাপ্ট করব এখানে মাঝখানে, যে এই স্কিল ডেভেলপমেন্ট যে বিষয়টা, যে তুলে ধরার বিষয়টা আমরা আইডিয়াটা পেয়েছি আবার পাইলট সার্ভে থেকে। পাইলট সার্ভে তো অনেকেই এটা বলেছে যে হ্যাঁ ওরা হাইলি স্কিলড, ওরা অনেক ভালো ইউনিক ট্যালেন্টস আছে, কিন্তু অনেকেই জানে না, সেজন্য নেগলেক্ট করছে, প্ল্যাটফর্ম পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন সেজন্য অনেক নেগলেক্ট করছে। সেজন্য আমরা যদি প্ল্যাটফর্মে তাদেরকে দিতে পারি, সেই প্ল্যাটফর্মের মাঝে তারা তাদের স্কিলস তুলে ধরতে পারবে। আমরা যে সেন্টারগুলো মাঝখানে যখন ভিজিট করেছি, ওখানে খুব একটা লাইক আমরা যখন গেছি ওরা দেখেছি, আমরা নিজ চোখে দেখেছি, হয়তো যারা গিয়েছে তারা দেখবে ভিউয়ার্সদের মধ্যে যে তারা খুব ভালো অনেকে গান গেতে পারে, যারা গিয়েছে তারা দেখবে ভিউয়ার্সদের মধ্যে আসলে আমরা জানি ভালো অনেকে গান গেতে পারে, ডান্স করতে পারে। যে প্ল্যাটফর্ম ওইগুলো আসলে আমরা জানি, আমরা কালচারাল নাই, সবাই জানে না। সো এই মাঝে ম্যারাথনের পরে প্ল্যাটফর্মে যাবে কালচারাল নাই, এই মাঝখানে যদি আমরা নট সামওয়ান এলস, তা আমাদের মধ্যে they do not deserve to be neglected। তারাও একটা খুবই নেগলেক্টের বিষয় থেকে আসবে। যে নীলাপু বলছিল আমার এক্সপেরিয়েন্সের কথা, এটা হচ্ছে আমি যখন দুইটা অটিস্টিক সেন্টারে গেছিলাম পরপর, তখন যাওয়ার পরে যে বাচ্চাদের যে ল্যাক অফ লাভ, ল্যাক অফ এফেকশন, যে তারা কতটা নেগলেক্টেড, এটা আসলে আমি বুঝতে পেরেছি। একটা বাচ্চার সামনে যাওয়ার পরে, বাচ্চাটার নাম ছিল নীলয়, সে 6 কি 7 বছর হবে ছেলে।
সো ও বারবার পড়া থেকে, আমি দূরে দাঁড়িয়েছিলাম, ও পড়া থেকে আবার সরে আসতেছিল, এসেই আমাকে বারবার জড়িয়ে ধরতেছে। সো আমিও একটু লাইক ইরিটেটেড ফিল এই জন্য হয়েছে যে আমার মনে হচ্ছিল যে আমি তার পড়া হ্যাম্পার করছি, টিচার হয়তো এসে করবে। তো টিচার আমাকে বলতেছে আসলে যেই গেস্ট আসে ওরা অনেক ইমোশনাল হয়ে যায় আর কি, যে সেটা পায় না, সেটা ওরা বারবার আমাদের এর মধ্যে গেলে হয় অনেকে ভাবে কি যে ওরা কিছু ফিল করে না, ওদের সাথে কথা বললে কি হবে, ওরা ওদের মতো বেসিক্যালি ফিলিংসটা কিন্তু আরো বেশি বেশি প্রকট করে। এক্স্যাক্টলি সেন্সিটিভ, ও বারবার আমাকে জড়িয়ে ধরতেছে, ও ছেড়ে যাবে না। শুনো, ওই বিষয়টা আসলে রিয়েলি টাচিং। এরপর আমি এই বিষয়টা সবার সাথে শেয়ার করার পর গ্রুপের মাঝখানে সবাই অ্যাপ্রিসিয়েট করে যে আসলে হ্যাঁ তাদের ল্যাক অফ লাভটা কতটুকু। সো আমরা যদি না এগিয়ে আসি তো কারা এগিয়ে আসবে? সো এটা আসলে আমাদের একটা দায়িত্ব বলে আমরা মনে করি। লিসনার্সদেরকে এনকারেজ করবো যে whenever you come across an autistic child, don't neglect বা ওদেরকে দেখে দূরে থাকা সেটা না, ওদের কাছে different feeling হ্যাঁ, কেউ কেউ যেমন এক্স্যাক্টলি কোনো রকমের ডিসক্রিমিনেশন না, কেউ কেউ যেমন কিছু কিছু বাচ্চারা যারা থাকে তারা একটু হয়তো একটু তাদের অ্যাটিটিউডে একটু প্রবলেম থাকে, যেমন শারিককে একটা বাচ্চা জড়িয়ে ধরে কামড় দিয়েছিল। তো ওটা দেখলে ইমপেশেন্ট হয়ে যাওয়া বা ওটা না, আমি হোপ যে তারা যেন এরকম না করে, অ্যাপ্রোচ করে বা যেরকম সফটলি যেরকম অ্যাপ্রোচ করা যায় তার সাথে ইন্টারঅ্যাক্ট করা। বিকজ যেটা হয় যে অনেকে, যেটা আমরা যেখানে গিয়েছি যে অনেক অটিস্টিক বাচ্চারা আসলে দে ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, হয়তো পুরোপুরি কিওর হয় না, বাট ইমপ্রুভ করে কিভাবে তারা ওয়েন দে ইন্টারঅ্যাক্ট উইথ পিপল, ওদের যে ব্যারিয়ারটা থাকে সেটা আস্তে আস্তে কিছুটা কমে যেতে থাকে। এক্স্যাক্টলি ডেভেলপমেন্ট ব্যাপারটা থেকে আমরা একটা সেন্টারে গেছিলাম বনানীতে, তো কিডস কেয়ারে যে সেক্টরটা হচ্ছে এখানে নর্মাল স্টুডেন্টদের সাথে একটু তার পাশে হচ্ছে অটিস্টিক চিলড্রেনরা। ওখানে ডেভেলপমেন্টে এরকম যে অটিস্টিক চিলড্রেনরা ফার্স্টে ঢুকছে ওখানে, ওরা আস্তে আস্তে পড়ছে, আস্তে আস্তে ওদের সব সে অনুযায়ী ওদের লেভেল অনুযায়ী একটা সেটআপ করা প্রমোট হয়, করা হচ্ছে ওদেরকে, যে ওদের যতটুকু ওদের কন্ডিশন ইমপ্রুভ করছে তত ওদেরকে আরো বেশি নর্মাল স্কুলে ওদেরকে প্রমোট করে দেওয়া হচ্ছে। সো প্রত্যেক ইয়ারে দেখা গেছে নর্মাল স্কুলে 6-7 মাস পর যখন তাদের কন্ডিশনটা ইমপ্রুভ হয়, তার সোশ্যালি একটু ফ্লেক্সিবল হয়, পড়াশোনায় ওরকম একটু অ্যাটেন্টিভ হয়, তখন ওদের নর্মাল স্টেজে প্রমোট করে, which is a really great initiative. And lots of them are doing very well in schools and আমরা everything. যে অবাক হয়ে গেছি যে ওরা সার্কেলে করে রাইমস পড়ছে, এত সুন্দর করে পড়ছে, ইটস লাইক রিয়েলি অ্যামেজিং সেটা। যেটা শারীরিক কখনো পড়তে পারে। শারীরিক সুন্দর ঘাসি কেটেছে। আমি কিন্তু খুব সুন্দর রাইমস বলতে পারি, কিন্তু মানুষ সেটা সুন্দর বলে না, সেটা বাবু একটা বলে শোনাবো, একটা বলো বাবু। রাইমস বলো। না এখন আসলে